আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে 5-6টা চালতা আমি কেটে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এগুলো পাতিলে করেই আমি থেতলে নিয়েছি শিল দিয়ে। একটা কড়াই নিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। এতে দারচিনি, এলাচ, তেজপাতা, 5-6টা শুকনো মরিচ কেটে এর মধ্যে দিয়েছি। দিয়ে দিলাম রসুন এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে এগুলো ভুনে নেব, যেন যত মশলা আছে সবগুলোই যেন ভালোভাবে তেলের সাথে মিশে যায়। যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়েই দিব। ভালো করে নেড়ে চেড়ে যে চালতাগুলো আমি থেতলে রেখেছিলাম সেই চালতাগুলো সবই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম চালতা দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যেন তেলের মধ্যে চালতাগুলো ভালো করে লেগে যায়। তো আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। উল্টে পাল্টে দিয়ে এতে কিছুটা পরিমাণ আমি চিনি দিব। চিনি দেওয়ার পরে আমি আবারও ভালো করে এগুলো নেড়ে চেড়ে দিয়েছি, চিনি যেন ভালোভাবে চালতার সাথে মিশে যায়। আসলে এটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়া কোনো কাজ না আচার বানানোর সময়। তো আমি এগুলো চিনিগুলো উল্টে পাল্টে দেবার পরে যখন ভালো করে মিশে যাবে তখন এখানে আমি 5 ফোড়ন ভেজে এগুলো গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি চালতার মধ্যে অর্ধেক পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, এটা আমি আরও পরে দিব। তো 5 ফোড়ন দিয়ে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে চালতাগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে আসলে দেখেছি এতে মিষ্টি কম হয়েছে, তাই আমি এগুলোর মধ্যে আবারও খেজুরের যে গুড় ছিল, রসের গুড়, সেই গুড়গুলো আমি দিয়ে দিয়েছি। আসলে চালতাগুলো অনেক টক ছিল, তো রসের গুড় দেবার পরে আমি আসলে এটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যেন সবগুলো চালতার সাথে গুড়গুলো ভালোভাবে মিশে যায়। মিশে যাবার পরে আমি বাকি যে 5 ফোড়নগুলো রেখে দিয়েছি গুঁড়া করা, ওগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো শেষ পর্যন্ত আমি সব মশলা একসাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে আমি ভালো করে আবারও উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পরে আমি এখন চালতাগুলো আসলে হয়ে গিয়েছে, পানি যা ছিল সব শুকিয়ে গিয়েছে। এই হলো আমার চালতার আচার। আসলে এটা বেশি দিন রাখবো না, সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলবে। তো কার কাছে কেমন লেগেছে এবং কে কিভাবে চালতার আচার বানান অবশ্যই জানাবেন। আমি চালতা যখন ঠান্ডা হয়েছে তখন একটা জারে রেখে দিয়েছি। মাঝের মধ্যে কিন্তু আসলে যখন কোনো কিছু ভালো লাগে না তখন আচার খেতে কিন্তু মন্দ লাগে না। তো সবাই ভালো থাকবেন।